ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে যে বাসায় ছিলেন সেখানে এক হামলায় তিনি ও তার এক দেহরক্ষী নিহত হন। ৩১ জুলাই সকালে এ হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। হামাস এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করছে, তবে হানিয়েকে কিভাবে হত্যা করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে সংবাদ প্রকাশ করা হচ্ছে। এতে বলা হচ্ছে তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন ইসমাইল হানিয়া। IRGC জানিয়েছে তারা হামলার তদন্ত করছে। হামাস এক বিবৃতিতে জানিয়েছে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ৩০ জুলাই ইসমাইল হানিয়া তেহরানে গিয়েছিলেন। এরপর সেখানেই অবস্থান করছিলেন তিনি। যে ভবনে তিনি ছিলেন সেখানে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে, এতে তিনি নিহত হন। এ ব্যাপারে হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হত্যাকাণ্ডটি এমন এক সময় ঘটল যখন বাইডেন প্রশাসন হামাস ও ইসরায়েলকে একটি অস্থায়ী যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির চুক্তিতে সম্মত হওয়ার জন্য চাপ প্রয়োগের চেষ্টা করে যাচ্ছে। ইসমাইল হানিয়া ২০১৯ সালে ফিলিস্তিনের গাজা ছেড়ে কাতারে নির্বাসিত জীবনযাপন করছিলেন। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১২০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন জিম্মির ঘটনায় ইসমাইল হানিয়া এবং হামাসের অন্যান্য নেতাদের হত্যার ঘোষণা দিয়েছিল ইসরায়েল।